হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমাদের ছোট্ট সংসারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজ বৃহস্পতিবার, আর আমরা প্রত্যেকেই কিন্তু এই বৃহস্পতিবারে মা লক্ষ্মীর আরাধনা করে থাকি। আমিও ব্যতিক্রম নই, আমিও কিন্তু তোমাদের মতনই প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করে থাকি। তাই ভাবলাম আজকে কেননা আমি কিভাবে বৃহস্পতিবারে পুজো আচ্ছা করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, রান্না বান্না সেরে স্নান সেরে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। আর প্রত্যেক বৃহস্পতিবারে আমি চেষ্টা করি ঠাকুরের যা পোশাক, তারপরে যে চাদরগুলো পেতে রাখি সেগুলো পরিবর্তন করার। অনেকেই আছে বৃহস্পতিবার দিন অনেকটা সকাল সকাল পুজোটা সেরে নেয়। আমি আবার সেটা করতে পারি না, কারণ কি বলতো, আমার মনে হয় পুজোটা ভীষণই শান্তির জায়গা, তাই জন্য ওটা খুব শান্তিপ্রিয়ভাবেই দিতে হয়। আর হাতে যদি কাজ থাকে তাহলে কিন্তু কখনোই সেটা শান্তিভাবে দেওয়া যায় না। আমরা পুজো করি মনের শান্তি আর সংসারের মঙ্গল, শ্রীবৃদ্ধি, যেটাই বলো সব কিছুর জন্যই কিন্তু করে থাকি। তো সেটা যদি হুড়োহুড়ি করে করি কখনোই কিন্তু সেটা সম্ভব নয়। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে যে আমার চিত্রপটগুলো রয়েছে সেগুলো নামিয়ে রেখে আমি চাদরগুলো পাল্টে নিচ্ছি। আর এই যে চিত্রপটগুলো রয়েছে, এখানে রয়েছে আমাদের গুরুদেবের ছবি, আর রয়েছে রাধা গোবিন্দের ছবি আর মা তারার ছবি। এনাদের ছবিগুলো গঙ্গা জল দিয়ে প্রত্যেক দিনই মোছা হয়। হ্যাঁ, কিন্তু আসন থেকে নামিয়ে নয়, আসনের মধ্যে রেখে। আজকে বৃহস্পতিবার উপলক্ষে ওনাদেরকে আসন থেকে নামিয়ে তারপরেই পরিষ্কার করি। জানো তো বন্ধুরা, আমার কিন্তু রাধা গোবিন্দের মূর্তি আনা হয়ে গেছে, কিন্তু ভগবান এখনও হয়তো চাচ্ছেন না যে আসনে বড় প্রতিষ্ঠা হতে, তাই জন্য প্রতিষ্ঠা করার সময় এখনও হয়ে ওঠেনি। জানি না সেটা কবে হবে। তো যাই হোক, যেদিনকে হবে তোমাদের সঙ্গে তো অবশ্যই সেটা শেয়ার করব। এইদিকে দেখো, আমি কিন্তু আস্তে আস্তে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর এটা হচ্ছে মা লক্ষ্মীর ভাণ্ডার। যেই মা লক্ষ্মীকে তোমরা দেখো, ওনাকে কিন্তু এই ঘট ভর্তি করে আমি তারপরে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, তখন তো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো আমি সেটা এখন তোমাদেরকে জানিয়ে দিলাম। এখানে আমার দুটো গুরুদেবের একটা বড় ছবি, একটা ছোট ছবি রয়েছে। তো পরে যখন সমস্ত ঠাকুর আমার এখানে প্রতিষ্ঠা হয়ে যাবে তখন একটা ছবি রাখবো। এখন যেহেতু রয়েছে, ওনাকে আর অবহেলা করে কোথায় রাখি বলো, তাই জন্য আসনেই রেখে দিই। তো যাই হোক, এখানে গুরুদেবের ছবিও মোছা হয়ে গেছে। আর এই যে শালু কাপড়ে জড়ানো দেখছো, ছোট্ট একটা গীতা আছে, রাধা গোবিন্দর সামনেই রেখে দিই। আগে আমরা যেখানে থাকতাম, এই বাড়িটা হওয়ার আগে, ওখানে আমার না ওই কাঠের সিংহাসন ছিল আমার শাশুড়ি মায়ের। তো ওই সিংহাসনগুলোই আমরা ব্যবহার করতাম, এখনও আছে আমার ঘরে ওইগুলো, কিন্তু ওগুলো তো এখন আমার প্রয়োজন নেই, তাই জন্য আমি রেখে দিয়েছি সিঁড়ির ওখানে। আর এই কি বলতো, এই যে ছোটো ছোটো কাপড়গুলো দেখছো, এগুলো কিন্তু ওই আসনেরই। এখানের জন্য আলাদাভাবে এখনও সেইভাবে কিছু কেনা হয়নি। হ্যাঁ, আস্তে আস্তে করতে অবশ্যই হবে বলো। এর যেইগুলো পাতা যে হয়ে রয়েছে, এগুলো কিন্তু এখনও নতুন, খুব একটা পুরনো হয়নি। আর এই যে তাওয়ালগুলো ইচ্ছা আছে আর এই বড় বড় তাওয়াল কিনে নেব, তাহলে জিনিসটা আমার মনে হয় পাততে ভীষণ সুবিধা হবে। এদিকে দেখো, পরিষ্কার তো এদিকে করা হচ্ছেই, আর এদিকে আমি মা লক্ষ্মীকেও নামিয়ে নিলাম। এখন ওনাকে স্নান করাবো। তো চলো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যে প্রত্যেক দিন আমি যে বৃহস্পতিবার দিনকে মা লক্ষ্মীকে কী দিয়ে স্নান করাই। জানি না আমার পুজো আচ্ছাতে কোনো ভুল হয় কি না, যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে এখন মা লক্ষ্মীর যে গয়নাগুলো আছে সেগুলো আমি খুলে রাখছি, কারণ এগুলোতে তো জল লাগাতে পারবো না। খুলে নিয়ে তারপরে ওনাকে স্নান করাবো। আমি ওনাকে একটু চন্দন আর কিছুটা টক দই মিশিয়ে নিয়ে তারপরে ওনার সারা গায়ে মাখিয়ে তারপরে কিন্তু ওনাকে স্নান করে। এতে ওনার যে রঙটা ভীষণই চকচক করে। আর অনেকেই আছে দেখেছি যে পীতম্বরী দিয়ে ভগবানকে স্নান করান। আসলে কি বলো তো, ওটা কিন্তু একদমই ঠিক নয়। আমাদের গায়ে যদি কোনো রকম অ্যাসিড লাগে তাহলে কি আমাদের গা জ্বালা করে না বলো? তো পীতম্বরীটা কিন্তু একরকম অ্যাসিডের মতো, তাই জন্য আমরা কিন্তু কখনোই ভগবানের গায়ে পীতম্বরী গুঁড়োটা ব্যবহার করি না। দেখো কতটা চকচক করছে, আগে তো দেখলেই কেমন একটু কালো কালো লাগছিল, এখন কতটা সুন্দর লাগছে। আর ভগবান তো এমনিতেই সুন্দর,
তারপরে যদি ওনাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখা যায়। এই আর কি, প্রত্যেকে চেষ্টা করি একটু টক দই আর চন্দন দিয়ে আমি ওনাকে স্নান করানোর, তাহলেই কিন্তু ওনার গায়ের রঙটা ভীষণভাবে সুন্দর থাকে। তো দেখো আমার এখানে সাজানো হয়ে গেছে। এই ঘাগরাটাই প্রথম ওনার জন্য কিনেছিলাম, আর এটা পরালে কিন্তু ওনাকে বেশ সুন্দর লাগে। এবারে চলে আসলাম লক্ষ্মীর ঘট তো আজকে পাতবো, তার সরঞ্জামগুলো নিয়ে। এখানে তোমাদের দাদাভাই আমাকে অনেক কিছু হেল্প করছে, যেহেতু আজকে আমি ভিডিওটা তোমাদের জন্য তৈরি করছি। তো সেই জন্য যে যারা আর কি ভিডিও করো তারা তো অবশ্যই জানবে যে এই কাজটা 5 মিনিটে হয়ে যায়, সেটা যদি ভিডিও করতে চাই মিনিমাম আধা ঘন্টা চলে যায়। 10 মিনিট তো এক একটা ভিডিওতে লেগেই যায়, তাই আর কি একটু সময় তো বেশিই লাগছে। তাই জন্য তোমাদের দাদাভাই কিন্তু আমাকে প্রচুর পরিমাণে এখানে সাহায্য করছে। আমি এখানে ঘটে যে স্বস্তিক সেটা এঁকে নিলাম, আর তোমাদের দাদাভাই ওইদিকে সিংহাসনটা সাজিয়ে নিচ্ছে। আর এই যে আমসরা নিয়ে নিয়েছি, আমি এইভাবেই দিয়ে থাকি, জানি না এখানে কোনো ভুল হচ্ছে কি না। তোমাদের যদি মনে হয় যে কোথাও ভুল হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। এখানে আমি স্বস্তিক চিহ্ন করে নিয়েছি, আর আমি এই বাটিটার মধ্যেই ধান দিয়ে তারপরে কিন্তু ঘরটা পাতি। কারণ হচ্ছে ইঁদুরের তো প্রচুর উৎপাত করে, আর লাস্টে কোনো দিন দেখবো যে এই ধানের জন্য আমার ঠাকুরের চুল খেয়ে নিয়ে চলে গেছে ইঁদুর। এই ভয়েই কিন্তু আমি এই বাটির মধ্যে ধানটা দিই, তাতে কিন্তু ইঁদুরের উৎপাতটা একটু কম থাকে। আর আজকে লক্ষ্মীবার, দেখো মা লক্ষ্মী চেয়েছেন যে পদ্ম ফুল ওনার আজকে লাগবে, তার জন্য কিন্তু গাছে একটা পদ্ম ফুলও ফুটেছে। এখানে আমি ঘরটা পেতে নিলাম জোকার দিয়ে, আর এদিকে তোমাদের দাদাভাই সমস্ত ভগবানের চরণে ফুল তুলসী পাতা যেখানে যেটা দেওয়ার সেটা দিয়ে আমাকে একটু হেল্প করলো। আসলে যেদিনকে আমি করি একাই করি, আজকে যেহেতু আমি একটু ভিডিও করব ওই জন্য আমাকে ও পাশের থেকে একটু সাহায্য করে দিচ্ছে। অনেকটাই তো কাছ থেকে বলো, ক্যামেরা একবার এই দিক একবার ওদিক অনেকভাবে করতে হয়। ওদিকে তো দেখলেই ঘট পাতা হয়ে গেছে, এখন আমি ঠাকুরের ভোগটাও সাজিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু জলে তুলসী পাতা আর ভোগের থালাতে তুলসী পাতা দিয়ে নিলাম। এখন মঙ্গল আরতি সেরে নিচ্ছি, প্রথমে ধূপ দিয়ে, তারপরে করব হচ্ছে প্রদীপ দিয়ে আরতি। আর এখানে যেসব যে যেটুখানি মন্ত্র জানো সে সেইটুখানি উচ্চারণ করলেই আমার মনে হয় অনেকটা ফলদায়ক। আর এখন তো আর আলাদা করে কারো কাছে শিখতে হয় না, ফোন ঘাটলেই আমার মনে করি অনেক কিছু শেখা যায়। ফোনের যেরকম খারাপ দিকও আছে সেরকম কিন্তু এক ভীষণই ভালো একটা দিক আছে, যেটা কিনা আমি কাজে লাগিয়েছি। ঠাকুরের মন্ত্রগুলো আমি গুগল থেকে শুনে মুখস্থ করে নিয়েছি। এই তো ছিল আমার বৃহস্পতিবারের পুজোর কিছু টুকটাক নিয়ম। আমি হয়তো অত মন্ত্র জানি না বা খুব একটা নিয়মের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কিন্তু আমি যেভাবে পুজো করি প্রত্যেক দিন সেইভাবেই তোমাদের কাছে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো আসি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আজকের মতো টাটা।